আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ফখরউদ্দিন আহমেদ, 156, ময়মনসিংহ 11। মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, বর্তমানে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় কোনো সরকারি মৎস্য খামার আছে কিনা, থাকলে কি, এবং মৎস্য খামারিদের সহজ শর্তে ঋণ প্রদান করা হবে কিনা, হলে তা কিভাবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় কৃষিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে এই সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে ওনার প্রশ্নের জন্য। বর্তমান ভালুকা উপজেলায় সরকারি পর্যায়ে কোনো মৎস্য খামার ও হ্যাচারি নেই মাননীয় স্পিকার। বেসরকারি খামার প্রায় ৭,৫০০টি খামার রয়েছে এই উপজেলাতে। সেখানে পাঙ্গাস, তেলাপিয়া, শিং বা পাবদা সহ কার্প জাতীয় মাছের চাষ করা হয় এবং ৫টি মৎস্য হ্যাচারি রয়েছে মাননীয় স্পিকার। এসব হ্যাচারিতে বছরে ২ কোটি তেলাপিয়া মাছের পোনা, ৯৮০ কেজি কার্প জাতীয় মাছের রেণু উৎপাদিত হয়, যা ভালুকা সহ পার্শ্ববর্তী এলাকায় সরবরাহ করা হয় মাননীয় স্পিকার। মৎস্য খাতে ঋণ সরকার সারা দেশে সম্পূর্ণ সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে। ভালুকা উপজেলায় এ পর্যন্ত ৭০ জন সুবিধাভোগীর মধ্যে ৭ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে মাননীয় স্পিকার। ভবিষ্যতে মৎস্য খামারিদের মধ্যে সহজ শর্তে ঋণ দানের কার্যক্রম জোরদার করার পরিকল্পনা এই সরকারের রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জনাব ফখরউদ্দিন আহমেদ, ময়মনসিংহ 11, একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ 11 ভালুকা শিল্প সমৃদ্ধ এলাকা হওয়ার পাশাপাশি বর্তমানে প্রাণী সম্পদ ও দুগ্ধ উৎপাদনে এক অপার সম্ভাবনার অঞ্চল হয়ে উঠেছে। এই খাতের টেকসই উন্নয়ন ও খামারিদের স্বার্থ রক্ষায় আমি মাননীয় মন্ত্রীর কাছে নিম্নোক্ত বিষয়ে সম্পর্ক একটি প্রশ্ন রাখতে চাই। ভালুকার খামারিদের আধুনিক প্রশিক্ষণের জন্য একটি জাতীয় খামারি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং গুণগত মান নিশ্চিতকরণে একটি রপ্তানিমুখী সরকারি মাংস ও দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্লান্ট স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। আমাকে যে প্রশ্নটি করা হয়েছিল, মূল প্রশ্নটি যেটা ছিল মাননীয় স্পিকার, এই প্রশ্ন ছিল মৎস্য খামার নিয়ে। এখানে দুগ্ধজাত বা প্রাণী সম্পদ সংক্রান্ত কোনো প্রশ্ন ছিল না। তারপরেও আমি যেটা বলতে পারি যে এই সরকার প্রাণী এবং মৎস্য এই দুই সেক্টরেই অনেক ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা আছে। বিভিন্ন জায়গায় যেখানে দুগ্ধ উৎপাদন হয় সেখানে যেন ফার্মার্স লেভেল সঠিক দাম পায়, এ কারণে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যেমন ওই এলাকাতে মার্কেট তৈরি, দুধের মার্কেট তৈরি, অথবা বিভিন্ন সমবায় সমিতি তৈরির মাধ্যমে
খামারিরা যেন সঠিক মূল্য পায় এ ধরনের ব্যবস্থা করা হয়েছে। এর থেকে অনেক বেশি এটার ব্যাপারে ওনার ওই ভালুকা এলাকাতে এই ব্যাপারে বিশেষ করে প্রাণী সম্পদ বা দুগ্ধ উৎপাদনের ব্যাপারে যদি উনি আরও ডিটেলস কিছু জানতে চান তাহলে আমাকে আবার যদি নোটিশ আকারে দেন তাহলে আমি ডিটেলস সব কিছু পরবর্তীতে ওনাকে লিখিতভাবে জানাবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে।